আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আলু দিয়ে কলার মোচা রেসিপি। প্রথমে কলার মোচার খোসাটা ছাড়িয়ে নিব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার এই ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। মোচার ফুলটা আমি সুন্দর করে বেছে নেব। এই ফুল দিয়ে আর একটি রেসিপি বানাবো, তবে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব না, কারণ ইতিপূর্বে মোচার ফুলের একটি ফ্রাই রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। দেখেন বাছার পর কত সুন্দর দেখাচ্ছে। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, আলু, কলার মোচা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এবার কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। এভাবে ভাজলে চিংড়ির কালারটা সুন্দর আসবে। দেখেন কালারটা চলে এসেছে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রাঁধুনি গুঁড়া মশলা। এবার সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আলু কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। পেঁয়াজ রসুন পেস্টটা দিতে মনে ছিল না, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কলার মোচা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এভাবে কলার মোচার তরকারিটা রান্না করলে অনেক টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি সবাই একবার ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা আমি অল্প করে দিব, এখানে বেশি পানি লাগবে না। ভাজা ভাজা করে রান্না করব। আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে বিনীতভাবে বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। একটু ভাজা ভাজা করে রান্না করলাম, রান্না হয়ে গেছে। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। তৈরি হয়ে গেল মজাদার কলার মোচার রেসিপি। সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।